Welcome to world's highest Shiva temple, Tunganath. স্বর্গে আছে। কেদারনাথ ধাম থেকে নামার পর আমাদের পরবর্তী যাত্রা তুঙ্গনাথ ধামের উদ্দেশ্যে। আগের দিন এতটা চলার পর কিভাবে তুঙ্গনাথ পৌঁছালাম তারই অভিজ্ঞতা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আপনাদের সাথে। বং ট্রাভেল স্টোরিজের 2 ধাম যাত্রার চতুর্থ পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। মহাদেবের আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসাকে সঙ্গে নিয়ে শুরু করছি এই ভিডিওটি। আস্তে আস্তে আস্তে, ওহ মাই গড। গুড মর্নিং ফ্রম সিরসি। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি পাহাড়ে বৃষ্টি হচ্ছে। মনটা কেমন জানি ভালো হয়ে গেল। ভাবছিলাম বৃষ্টিতে বসে চায়ে একটু চুমুক দেবো, কিন্তু হঠাৎই দেখি বৃষ্টি বন্ধ হয়ে গেল। সত্যি পাহাড়ে বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই। যাই হোক, এই ভিডিওতে আমরা উখি মঠ আর তুঙ্গনাথের দর্শন করব। তো আজকে হচ্ছে 27/6/2024। এখন আমরা ব্রেকফাস্ট করছি সকাল 9টা, 9:30টার সময় আমরা এখান থেকে রওনা হব। প্রথমে যাব আমরা উখিমঠ, তারপরে তুঙ্গনাথ ট্রেক করব। তুঙ্গনাথের দিকে আমরা রওনা দিলাম। 9:30টায় বেরোনোর কথা ছিল, কিন্তু বেরোতে বেরোতে ব্যাগ গুছিয়ে সব গাড়িতে বাঁধতে বেরোতে 10টা বেজে গেল। তুঙ্গনাথ যাওয়ার পথে উখিমঠ একটা মন্দির পড়ে, সেই উখিমঠ সেই মন্দিরটা আমরা যাওয়ার সময় পড়বে, সেটা আমরা আগে দর্শন করব, তারপরে আমরা সোজা চলে যাব চোপতাতে, সেখান থেকে তুঙ্গনাথে ট্রেক হবে। তো তুঙ্গনাথ যাওয়ার পথে এখন আমরা নামলাম উখিমঠ মন্দিরের কাছে। তো উখিমঠ মন্দিরের মেন রোডের আগে একটু নামিয়ে দেয়, একটুখানি হেঁটে যেতে হয়, অল্প একটুখানি। তো এখন আমরা উখিমঠ মন্দিরের দিকে যাচ্ছি। বাড়িগুলো কি সুন্দর, কি সুন্দর করছে। উখিমঠেও কিন্তু থাকার জন্য আছে হোটেল এবং হোমস্টের ব্যবস্থা। শীতকালীন সময়ে যদি কেদারনাথজির উৎসব মূর্তিকে পুজো দিতে চান, তাহলে চলেই আসতে পারেন এই উখিমঠ ধামে। কি সুন্দর মন্দির দেখো। এই হলো উখিমঠের মন্দির। এই উখিমঠ হল উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার অন্তর্গত একটি হিন্দু তীর্থস্থান। শীতকালীন সময়ে কেদারনাথ ধাম এবং মধ্যমহেশ্বর ধামের মহাদেব শিবের উৎসব মূর্তি 6 মাস ধরে এই উখিমঠে পূজিত হয়। আমরা উখিমঠে এসেছি। উখিমঠে এটা হচ্ছে বাবার মন্দির। শীতকালীন সময়ে বাবা এইখানের ভেতরে, এই মন্দিরের ভেতরে উনি স্থিত থাকেন। যে সিংহাসনটাতে বসেন সেই সিংহাসনটা দেখলাম। মাতা চণ্ডীর মন্দির আছে, উষা এবং অনিরুদ্ধর বিবাহস্থল আছে এর ভেতরে। ভেতরটা গেলে ভীষণই ভালো লাগবে। বেশ আমাদের একটা হিস্ট্রি যেটা আমাদের আছে। উষা হচ্ছে বানাসুরের মেয়ের সাথে, অনিরুদ্ধ হচ্ছে শ্রীকৃষ্ণের পৌত্রর প্রথম সন্তান, তার বিয়ে। তো সেই স্থলটাও এর ভেতরে রয়েছে। আর ওইখানে একটা পঞ্চকেদারের মন্দির আছে টোটাল। উখিমঠ মন্দির দর্শনের পর আমরা রওনা দিলাম চোপতা ভ্যালির উদ্দেশ্যে। এই চোপতা ভ্যালি থেকেই শুরু হবে তুঙ্গনাথ ধামের পায়ে হেঁটে যাত্রা। গাড়িতে করে যাওয়া ছাড়াও আপনারা চোপতা পৌঁছে যেতে পারেন বাসে চেপে।
সোনপ্রয়াগ থেকে বদ্রীনাথগামী বাস যায় কিন্তু এই চোপতা ভ্যালির ওপর দিয়েই। এই চোপতা ভ্যালিতেও কিন্তু আছে ক্যাম্পে থাকার ব্যবস্থা। যদি সকাল সকাল তুঙ্গনাথ দর্শন করতে চান তাহলে থাকতেই পারেন চোপতা ভ্যালির এইসব ক্যাম্পে। প্রকৃতির মাঝে নিরিবিলি এই ক্যাম্পে থাকতে বেশ ভালোই লাগবে। এই ক্যাম্পগুলোর মধ্যে একটি ক্যাম্পে লাঞ্চ সেরে আমরা এগিয়ে চললাম তুঙ্গনাথের উদ্দেশ্যে, যেটা এখান থেকে মিনিট কুড়ির রাস্তা। রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম তুঙ্গনাথ যাত্রার পথের শুরুতে। তো আমরা তুঙ্গনাথ ট্রেকিংয়ের স্টার্টিং পয়েন্টে পৌঁছে গেলাম। তো সময় বিকেল 3টে। তুঙ্গনাথের ট্রেক আমরা স্টার্ট করলাম। অনেকক্ষণ একজনের সাথে কথা বললাম, তিনি বললেন ওনার উঠতে 2.5 ঘন্টা লেগেছে আর নামতে প্রায় 1.5 ঘন্টা। তো আমরা আমাদের ট্রেক শুরু করলাম 3টের সময়। দেখা যাক কটার সময় পৌঁছাতে পারি। কেদারনাথ ধামের মতো এই তুঙ্গনাথ ধামে ওঠার জন্য ব্যবস্থা রয়েছে ঘোড়ার, যার খরচ এখন স্ক্রিনে দেওয়া হলো। তুঙ্গনাথ ধামের রাস্তা খাড়া হলেও এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অতুলনীয়। প্রতিটি মোড়েই প্রকৃতি সেজে ওঠে ভিন্ন সৌন্দর্যে, যেন মহাদেব তার ভক্তদের জন্য নিজেই সাজিয়েছেন এই রাস্তাটি। আমাদের ট্রেকিং করে যেতে হবে এই রাস্তাটা থেকে সোজা উঠে সেই ওপরের দিকে, কিন্তু মানে পাশে এরকম একটা ভ্যালি দেখে এইখানে একটু নামার লোকটা সামলাতে পারলাম না, এত সুন্দর ভ্যালি। তুঙ্গনাথ ধাম ট্রেকের সময় সঙ্গে অবশ্যই জলের বোতল রাখবেন। পুরো ট্রেকে মাঝখানে কিন্তু কোনো দোকান নেই, একটি দোকান আছে, সেটি প্রায় 2.5 কিলোমিটার ওপর। তো ট্রেকিং করে উঠছি আমরা। এখানে আমি একটা প্রকৃতি তো খুবই সুন্দর, তবে একটা জিনিস নোটিস করলাম, এন্টায়ার রুটে কোনো টয়লেট নেই, যার কারণে কি হচ্ছে কিছু লোককে দেখতে পাচ্ছি যে এদিক ওদিক তারা দাঁড়িয়ে পড়ছে, বসে পড়ছে, যেটা একটা তীর্থক্ষেত্রে যাওয়ার সময় আপনারা চাইবেন না যে আমরা দেখি। তো এই জিনিসটা যদি একটু সরকার নজর দিয়ে দেখে আর এইটা একটা যদি করা যায় তাহলে অনেক খুবই ভালো হয় পিলগ্রিমদের জন্য। তুঙ্গনাথ ধামের দিকে যতটাই উপরে উঠছি প্রকৃতির সৌন্দর্য ততটাই বাড়ছে, সাথে সাথে বাড়ছে রাস্তার ঢালু। প্রথম দিন কেদারনাথে ওঠা এবং দ্বিতীয় দিন নামার পর তুঙ্গনাথের এই ট্রেকে সত্যি শরীরের উপর অনেকটা চাপ পড়ছিল, কিন্তু মহাদেবকে দর্শন করার অদম্য ইচ্ছে নিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি তুঙ্গনাথ ধামের দিকে। তুঙ্গনাথে ট্রেক করতে করতে বাবা তুঙ্গনাথের মন্দির ওই যে দেখা যাচ্ছে সাদা কালারের পতাকা, চলে আসলাম। এইখান অবধি ঘোড়া নিয়ে আসে, ঘোড়া করে কেউ যদি আসে এখানে ঘোড়া নামিয়ে দেবে, তারপর বাকি যেটা আছে সেইটুকু আমাদেরকে হেঁটে যেতে হবে। অবশেষে 3.5 কিলোমিটার রাস্তা পেরোনোর পর আমরা পৌঁছে গেলাম তুঙ্গনাথ ধাম। তো ফাইনালি আমরা তুঙ্গনাথে পৌঁছে গেলাম। তুঙ্গনাথ কিন্তু সন্ধ্যে 7টার সময় পুজো বন্ধ হয়ে যায়, তো সেই অনুযায়ী বাকি আমাদের যারা টিম ওরা একটু দেরিতে স্টার্ট করেছিল, তো ওরা আসতে পারবে না বলে ওরা আজকে ক্যান্সেল করলো। এই তুঙ্গনাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে। চলো। তুঙ্গনাথ ধামে সন্ধ্যে 7টা অবধি পুজো দেওয়া যায়। আমাদের পৌঁছতে পৌঁছতে বিকেল 5টা বেজে গিয়েছিল, তাই তাড়াতাড়ি মহাদেবের পুজোটা সেরে নিলাম।
এই তুঙ্গনাথ ধামেও আছে ভৈরবনাথের মন্দির। মন্দিরের পাশ থেকে একটি রাস্তা চলে যাচ্ছে ভিউ পয়েন্টের দিকে, যেখান থেকে ভিউটা আপনাদের একদম মুগ্ধ করে দেবে। আমরা এখন বিকাল 5টার সময় তুঙ্গনাথ এসে পৌঁছেছি। মানে পুরো রাস্তাটা এত সুন্দর, মানে চারিদিকে এত সুন্দর, উঠতে কষ্ট হচ্ছিল ঠিক, কিন্তু এই রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে বসে বসে অপেক্ষা করতে করতে বিকাল 5টার সময় এসে পৌঁছলাম। এখানে কিন্তু 7টার সময় বন্ধ হয়ে যায়, তো 5টার সময় আমরা পুজো দিয়েছি। পুজো দিয়ে এইখানে কিছুক্ষণ মানে এত কষ্ট করে ওপরে এসেছি যে এইখানকার ভিউ কখনো কোনোভাবে মিস করা যাবে না। এই যে যেই জায়গায় দাঁড়িয়ে আছে পিছনটা একবার দেখুন, জাস্ট পিছনটা একবার দেখুন, কি সুন্দর। আর না দেখলে, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না, এতটাই সুন্দর। তারপর আমাদের এই পিছন থেকে এই দিক থেকে রাস্তা একটা চলে যাচ্ছে, যেটা হচ্ছে চন্দ্রশিলার দিকে। ওই রাস্তা থেকে হেঁটে সোজা চন্দ্রশিলা, একদম ওপরে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওই ওপরের পাহাড়ে হচ্ছে চন্দ্রশিলা। এইখানটায় অনেকে টেন্ট করে থাকছে, নিচে টেন্ট করে থাকার ব্যবস্থা আছে, কেউ বাধা দেয় না, টেন্ট করেও থাকতে পারে। তো মন্দিরটাতে আসা মানে সার্থক। মন থেকে অনেক ইচ্ছে ছিল কেদারনাথ তুঙ্গনাথ দুটো করব এই ট্রিপে, তো কেদারনাথ হয়ে গেল, আগের ভিডিওতে সেটা দেখিয়েছি। তো এবার হচ্ছে তুঙ্গনাথও হয়ে গেল। মানে আমরা একদিন উঠেছি একদিন নেমেছি, আর আজকে আবার এতটা রাস্তা ওঠা আবার নামা, তো ভগবানের আশীর্বাদ ছাড়া সত্যিকারের মনে হয় পসিবল হতো না। এখানকার ভিউ এনজয় করতে করতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এবার রওনা দেব চোপতা ভ্যালির উদ্দেশ্যে। তো কেদারনাথ করে আমরা তুঙ্গনাথে এলাম, তুঙ্গনাথ দর্শন করলাম, বাবাকে দর্শন করলাম, আর একটা খুব এক্সাইটিং জার্নি ছিল। এই তুঙ্গনাথ ধামের কাছেও আছে হোটেলে থাকার ব্যবস্থা। সত্যি ইচ্ছে করছিল একটা রাত যদি এখানে থাকতে পারতাম, কিন্তু আমাদের আগামীকাল আবার বদ্রীনাথের উদ্দেশ্যে রওনা হতে হবে। তাই আপাতত ধীরে ধীরে আমরা এগিয়ে চললাম চোপতা ভ্যালির উদ্দেশ্যে। বদ্রীনাথ ধামের যাবতীয় তথ্য নিয়ে আসবো আমরা পরের এপিসোডে। বং ট্রাভেল স্টোরিজের এই ভিডিও আপনাদের কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। হর হর মহাদেব। अच्छा दलदल है, फंस जाएगा पाँव, मतलब ही नहीं है। यू कैन होल्ड हिम ना यहाँ से। इनके ओली height ओली ज़्यादा है। তুমি তোমার বা হাত তো ওনাকে দাও, अरे বা হাত তো ওনাকে দাও, তারপর নাও আস্তে আস্তে আস্তে। ও মাই গড। साउथ से हो? हाँ? साउथ से, साउथ ওয়েস্ট বেঙ্গল, কলকাতা আছে। कोलकाता, हाँ। ধরো ধরো ধরো, দেয়ালটা ধরো, দেয়ালটা ধরো, দেয়ালটা ধরো। ও মাই গড।